পূজা মণ্ডপে যাই আজ পর্যন্ত আমরা কোনোদিন বলি নাই রোজার পূজা। ঈশ্বর যে জিনিস আল্লাহ একই জিনিস। এই নাউজুবিল্লাহ কয় নাই কাটা কাটা কোন দলের? ঈশ্বর যা আল্লাহ তা। আমাদের ভাষাই হলো আল্লাহ, আপনাদের ভাষা হলো ঈশ্বর, কোনো বেশ কম নাই। আমাদের হইল রোজা, আপনাদের হইল পূজা। নাউজুবিল্লাহ জোরে কান, নাউজুবিল্লাহ জোরে কান। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কোন আন্দোলন করি না। আরে জুনায়েদ আল হাবিব যদি ক্ষমতায় যাইতে চাইতো, হাই হাই হাই, কোনোদিন আজ পর্যন্ত বলি নাই, আজকে বলে যাচ্ছি। 2018 সনে ঢাকার থেকে নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ খেলায় উলামায়ে কেরাম মিলে আমাকে বলছিল ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে ইলেকশন করার জন্য। আমি এখানে এসে নমিনেশন দাখিল করেছিলাম। পরে নূর হোসেন কাসিমি সাহেব ফোন করে বলছেন, আরে যাদের সঙ্গে জোট করছি তারা জোটগতভাবে আরেকজনকে দিয়ে দিয়েছেন, সুতরাং আপনি আর ইলেকশন করেন না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি যখন ব্রিজ পার হয়ে যখন যাচ্ছিলাম, তখন ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় অফিসার আমাকে টেলিফোন করে বলছেন, হুজুর তাড়াতাড়ি আসেন, নির্বাচনও করবেন, ফাঁসও করবেন। আমি বললাম না, নাম বলবো না। তখনকার সময়ের যিনি সরকারে ছিলেন, সরকারের একজন সবচাইতে বড় দায়িত্বশীল, আমাকে ফোন করে বলছেন, খালি এমপি হবেন না, সরকারেও থাকবেন। আমি বলছি নির্বাচন করতে গিয়েছিলাম উলামায়ে কেরামের পরামর্শে, দিনকে রক্ষা করার জন্য, সুতরাং আপনাদের দুকাই পাও দেওয়ার জন্য নয়। 1.5 মাস রিমান্ডে ছিলাম, এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই। চুপে চুপে কানে কানে অনেক মন্ত্র দিয়েছে, অনেক কিছু বলেছে। আর জেল থেকে যখন বের হয়েছি, আমাকে সচিবালয়ে দেখে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে যেই সমস্ত অফার দিয়েছেন, কোন মানুষ ঠিক থাকতে পারবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর জেলে ছিলাম। জেলখানার ভিতরে অনেক চাপ আপনারা দিয়েছেন, রিমান্ডের ভিতরে অনেক চাপ দিয়েছেন। মাথা নত করি না, আজকে আপনার দরবারে মাথা নত করতে আসি নাই। আমাকে বলছেন সাবধানে কথাবার্তা বলবেন। পরের দিন আমি যাই যখন নারায়ণগঞ্জে বক্তব্য রাখলাম, ওই স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোন করে বলছিলেন, আরেকবার কি লালঘরে যাইতে চান? আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম, যেই প্লেটে খানা খাইতাম সেটা রেখে আসছি। সুতরাং পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, হযরত শামসুল হক ফরিদপুরি, ফখরে বাঙ্গাল থেকে শুরু করে সর্বশেষ জুনায়েদ বাবুনগরী পর্যন্ত তাদের জুতা সোজা করেছে, পাতালের সামনে মাথা নত করার জন্য নয়। আজকে যদি কেউ মনে করে মুফতি ফজলুল হক আমনি সব চলে গেছেন, আল্লাহ মাহমুদ শফি চলে গেছে, নূর হোসেন কাসিমি চলে গেছে, আরে ব্রাহ্মণবাড়িয়ার বুজুর্গানিন চলে গেছে, যা খুশি তাই করতে পারবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 1 আমিনি চলে গেছে, 1 লক্ষ আমিনি গড়ে আছে। আমরা ওই সময় যা করতে পেরেছ তা এখন পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধানের পতন হয়েছে, হাসিনার মতো এমন প্রথম কাহার হয়নি। ঠিক না ঠিক? পাক করা ভাত খেয়ে যেতে পারো নাই। ছাত্র জনতা আন্দোলন করে বিপ্লব ঘটিয়েছেন। আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, শাপলা চত্বরের রক্ত না হলে বিপ্লব 24-এ হতো না। শাপলায় রক্ত দিয়ে সেই বিপ্লবের সূচনা আমরা করেছি। 24-এ সেই বিপ্লব ঘটেছে। পেশিবাদী এই দেশ থেকে পলায়ন করেছেন, হাসিনা সরকার পলায়ন করেছে, জালেম গোষ্ঠী পলায়ন করেছে, ইসলাম বিরোধী লুটেরা পলায়ন করেছে। বাংলাদেশ থাকবে, আওয়ামী লীগ আর আসতে পারবে না। আপনারা একমত? একমত? শেষ কথা বলে যাচ্ছি আপনাদের সামনে নির্বাচন হবে। নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আশা করব কোনো ষড়যন্ত্রে নির্বাচনকে বানচাল করতে পারবে না। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। গত 20 বছরে যারা ভোটার হয়েছে, কোনোদিন ভোট দিতে পারে নাই, তার বয়স এখন 35-40 হয়ে গেছে, আজ পর্যন্ত ভোট দেওয়ার নসিব হয় নাই। সেই মানুষগুলি ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু একটি কথা বলতে চাই, ব্যালট পেপার আপনাদের সামনে আসবে, মার্কা আসবে, নাম আসবে, দলের নাম আসবে, একটা থাকবে না, জয় বাংলার স্লোগান থাকবে না, আওয়ামী লীগের নাম থাকবে না, নৌকা মার্কা থাকবে না। কে 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 রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? জয় বাংলার জায়গায় হবে নারায়ে তাকবীর। জয় বাংলা বলে কোন স্লোগান বাংলার মাটিতে 92% মুসলমানের দেশে হতে পারে না। মুসলমানের স্লোগান হবে নারায়ে তাকবীর। মনে থাকবে, মনে থাকবে,
মনে থাকবে? আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না, নৌকা বলে কোনো মার্কা থাকবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।